सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतं गमय आविराविर्मयेति। যোগ বশিষ্ঠ সারের আমাদের ক্লাস হয়। আজকে আমরা যোগ বশিষ্ঠ সারের দ্বিতীয় অধ্যায় আমরা আজকে পাঠ শুরু করব। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় আমরা বৈরাগ্য প্রকরণ, এটা আমাদের পাঠ শেষ হয়েছে আগের দিনকে, সেই নিয়ে আমাদের একটা পুরো অধ্যায় সামারিও করে দেওয়া হয়েছে। আজকে আমরা যে দ্বিতীয় অধ্যায় পাঠ শুরু করব, এই প্রকরণটার নাম হচ্ছে জগৎ মিথ্যাত্ব প্রকরণ। অর্থাৎ জগৎ যে মিথ্যা, কিভাবে বিচার করতে হবে জগৎকে। জগতের একে বলা হয় দুটো বিচার, একটা বলা হয় আছে, একটা হচ্ছে নেই। নীতি নীতি বিচার। এই নীতি নীতি যে বিচার, সেই বিচারটা কিভাবে হবে তার বিষয়ে এই প্রকরণে আলোচনা করছি। আমরা সেই জন্যে প্রথম শ্লোকটা পড়ি। শ্রী বশিষ্ঠ উবাচ সংযমান মনসঃ শান্তি মেতি সংসার সংভ্রমঃ মন্দরে স্পন্দতাং ইয়াতে যথা ক্ষীরমহার্ণবঃ। বলছেন সংযমান মনসঃ শান্তি মেতি সংসার সংভ্রমঃ মন্দরে স্পন্দতাং ইয়াতে যথা ক্ষীরমহার্ণবঃ। এই অন্যায়টা করতে গিয়ে বলছেন যে মনসঃ সংযমাৎ, মনকে সংযম করার পরে, সংসার সংভ্রমঃ, অর্থাৎ সংসার রূপ যে ভ্রম, সংসারটা যে ভ্রম, ভ্রম মানে বলছেন সংভ্রম। সংভ্রম মানে সম্যক রূপে যে ভ্রম হয় আমাদের, মানে ভালোভাবেই যে আমরা সংসারের ভ্রমে ভ্রমিত হয়ে আছি, কিছুতেই যে ভ্রমটা আমাদের জন্ম জন্মান্তর থেকেও যেতে চায় না, সংসারের ভ্রম। এই জন্য বলছেন এই রকম যে সংসার ভ্রম থেকে কি হয়, শান্তি এতি, এটা কি হয় না, তার থেকে শান্তি লাভ করা যায়। উদাহরণস্বরূপ বলছেন যথা মন্দরে অস্পন্দতাং যাতে ক্ষীরমহার্ণবঃ। অর্থাৎ বলছেন কি, যে মন্দার পর্বত, মন্দরে, মন্দার পর্বত, সমুদ্রের মধ্যখানেতে মন্দার পর্বত, আমাদের মন্দার পর্বতকে বলা হয় না, যে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন মন্দার পর্বতকে দণ্ড করা হয়েছিল, আর বাসুকিকে রজ্জু করা হয়েছিল। দেবতার একদিকে আর অসুররা একদিকে সেই টানাটানি করছে, আর মন্দার পর্বত ঘুরছে। আর সেই জলের মধ্যে আধার কি হবে না, তখন পূর্ণ অবতার হবে, তখন তিনি পূর্ণ হয়ে আর তাকে ধারণ করবেন। তাই বলছেন যে এই মন্দার, অর্থাৎ মন্দার পর্বত, মন্দারাচল নিশ্চল হইলে ক্ষীরোদ সাগর সেরূপ শান্ত তরঙ্গ রহিত আকার ধারণ করে। মন্দার পর্বতটা জলের মধ্যে, আমরা তো ওই এখন কত করে না দেখি, আগে সেই ডালের কাঁটা ছিল না, হ্যাঁ ডালের কাঁটা ছিল না, দইয়ের ঘোল করার সময়, দইয়ের ঘোলটা করবার সময় সেটা তো শান্তই সে থাকে, তার মধ্যে একটা কাঁটা ওই রকম একটা কাঠের দিয়ে হাতে করে এরকম করে ঘোরায়, আর ওটা এদিক ওদিক ঘুরে ওটাকে কি হয়, ভালো করে মিক্স হয়েছে। আর যদি ওটাকে না করা হয় আবার সেই দইয়ের ঘোলটা শান্ত হয়ে যায়। সেরকম ভাবে মন্দার পর্বত অবস্থান করে ঘোরাঘুরি করছে বলে, মন্থন করছে বলে
জল তরঙ্গায়িত হচ্ছে। বলা হয় যে এই যে জলের যে তরঙ্গ হয়, এই তরঙ্গের একটা কেন্দ্রবিন্দু তো কোনো জায়গায় আছে, সেই কেন্দ্রবিন্দুটাকে বলা হচ্ছে মন্দার পর্বত। সে নিয়ত এই ঘোরাঘুরি করছে বলে, আর সেই জন্য কি হচ্ছে না, জল আন্দোলিত হচ্ছে। সে আন্দোলিত হয়ে জল এসে ঢেউ আকারে বায়ুর দ্বারা বাহিত হয়ে সেটা আছড়ে আছড়ে পড়ছে। সেই জন্য বলছেন মন্দার পর্বত যদি শান্ত হয়ে যায়, ঘোরাঘুরি বন্ধ করে দেয়, তাহলে পরে জলটাও সমুদ্রের জল ক্ষীরসাগর পর্যন্ত শান্ত হয়ে যাবে। সেরকম ভাবে বলা হলো। অর্থাৎ এখানে বলা কি ইঙ্গিত করা হলো না, চঞ্চলতাকে যদি শান্ত করা যায়, মন রূপ যে মনই চঞ্চল, এই চঞ্চল মনকে যদি শান্ত করা যায়, তাহলে সংসার রূপ যে বাসনা, মনের নিয়মনেও এই সংসার রূপ তদ্রূপ বিনাশ প্রাপ্ত হতে পারে। মনই আমাদের সংসারের আসা যাওয়ার হেতু। সবকিছুর মধ্যে একটা সেতু তৈরি করে আমাদের মন, আর এই সেতু আমাদের হেতু হয়ে যায় পুনর্জন্মে। আমরা যেখানে যেখানে যাই না যাই, মন সেখানে ছুটে চলে যায়, তাই কি না? আমরা এখন কোনো জায়গায় যেতে ইচ্ছে করছে, আর ইচ্ছা শক্তি যাচ্ছে, যাবেটাকে ইচ্ছা তো নয় হলো, তো গেল কে? এখন ধরুন আজকে রথযাত্রার দিন, ওই জন্য অনেকে রথ দেখতে গেছে, ওই জন্য আজকে আর আসেনি। তো আপনারা মনে হচ্ছে এখানে বসে বসে ইচ্ছা হলো যে উল্টো রথটা দেখবো, তাহলে যাবে কে উল্টো রথটা দেখতে? মনই যাবে। তাহলে মন হচ্ছে সেতু, তাই তো? এবার ধরুন আপনি দেখতে গেলেন না, সেতু হলো, কিন্তু দেখতে গেলেন না, সেজন্য মন আবার দুঃখের হেতু হয়ে গেল। হ্যাঁ, দুঃখের কারণ হয়ে গেল মন, যা হলো না, তাই তো? মনকে সেতু করে আপনি যতদূর আপনার জ্ঞান আছে রথযাত্রা সম্পর্কে আগে যা যা দেখেছেন, সেতু হয়ে সেটা তৎক্ষণাৎ একটু দর্শন হলো। কিন্তু এখন ধরুন এবছরে কোন একটা নতুন ঘটনা ঘটেছে, সেইটা তো আপনার মন সেতু হয়ে ওটাকে দেখতে পেল না, তাই না? কেউ এসে আপনাকে বললো যে যেবারে গেলাম এটার একটা ঘটনা ঘটেছে, তখন আপনি বলবেন ইস যা হলো না, তখন আবার দুঃখের হেতু হয়ে গেল। সেই জন্য এই মনকে যদি একেবারে শান্ত করা যায়, প্রাপ্তি অপ্রাপ্তি থেকে মনকে যদি শান্ত করে দেওয়া যায়, তাহলে পরে এই সংসারের সে সেতুও হবে না, আর সংসারের আসা যাওয়া বা দুঃখের হেতুও হবে না। তাই বললাম। এবারে পরের শ্লোকটা পড়ি আমরা। চিত্তন্মেষ নিমেষাভ্যাম চিত্তন্মেষ নিমেষাভ্যাম সংসারস্যোদয়ক্ষয়ো বাসনা প্রাণ সংরোধা দমেশং মনঃ কুরু তনিমেশং মনঃ কুরু। এই দটাকে এদিকে নিতে হচ্ছে ছন্দের কারণে, কিন্তু আসলে হচ্ছে সংসার সংরোধা, অনিমেষং, অন্যায় করলে হবে অনিমেষং মনঃ কুরু। চিত্তন্মেষ নিমেষাভ্যাম সংসারস্যোদয়ক্ষয়ো বাসনা প্রাণ সংরোধা অনিমেষং মনঃ কুরু। এভাবে বললে একসঙ্গে হবে, কেটে বললে এখানে রোধা অনিমেষং মনঃ কুরু। এখানে কি বলছেন যে চিত্ত উন্মেষ নিমেষাভ্যাম সংসারস্য উদয়ক্ষয়ো ভবতঃ অত বাসনা প্রাণ সংরোধাৎ মনঃ অনিমেষং কুরু। নিমেষ কাকে বলে? চোখের পাতা পড়াকে বলে। চোখের পাতা যে আমাদের পড়ছে,
এইটাকে বলা হচ্ছে উন্মেষ আর নিমেষ। চোখের পাতা খোলা উন্মেষ আর চোখের পাতা পড়া নিমেষ। আমরা নৈমিষারণ্যে গেছেন না, তাহলে চোখের পাতা পড়া অবধি চক্রটা 1 মিনিট দাঁড়িয়েছিল। সুদর্শন চক্র 1 নিমেষ, চোখের পাতাটাই যে পড়লো এই নিমেষ কাল সুদর্শন ওইখানে একবার স্থির হয়েছিল। সেই জন্য এই জায়গার নাম হচ্ছে নৈমিষারণ্য। নিমেষ কাল জায়গাটা চিহ্ন করে দিই। হ্যাঁ চিহ্ন করে দিই হ্যাঁ, এই জায়গাটাই ঋষি মুনিরা তারপরে তপস্যা করে পেয়েছে। সেই জন্য বলছেন যে চিত্ত উন্মেষ নিমেষ আভ্যাম, এই যে আমাদের চিত্তের যে স্পন্দন ও তদ্ভাবে সংসারের আবির্ভাব ও তিরোভাব ঘটিয়া থাকে। সংসারস্য উদয় ক্ষয়, দ্বিবচনে প্রয়োগ হয়েছে, উদয় আর ক্ষয়, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে উদয় ক্ষয়। সংসারের উদয় হচ্ছে, সংসারের ক্ষয় হচ্ছে। নতুন করে সকালবেলায় আপনারা যখন সংসারে প্রবৃত্ত হচ্ছেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংসারের উদয় হয়ে গেল, তাই কি না? আবার রাত্রিবেলাতে আপনি সংসারের সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে আজকের মতন শুতে গেলেন, তার মানে আজকের মতন সংসারটার ক্ষয় হয়ে গেল। যেটার উদয় হয়েছিল সকালে সেইটাই রাত্রিবেলাতে শোবার আগে ক্ষয় হয়ে গেল। কালকে আবার নতুন করে উদয় হবে সংসার, তাই কি না? এইরকম উদয় আর অস্ত বা ক্ষয় এ প্রতিনিয়তই তো হচ্ছে, সমস্ত কিছুর সঙ্গে হচ্ছে। প্রত্যেক ক্ষণে উদয় হয়, আবার সেইটা কালের নিয়মে সেটা আবার ক্ষয়প্রাপ্ত। সেরকম বলছেন যে চিত্তের স্পন্দন ও তদ্ভাবে সংসারের আবির্ভাব ও তিরোভাব ঘটিয়া থাকে। চিত্তে আচ্ছা, আর এই সংসার যে আমি করব বা সংসারকে আমি ভোগ করব বা সংসারে আমি থাকব, এইটা আমার ভেতরে প্রথমে কি হয়? একটা বাসনা তৈরি। প্রথমে কি হয়? একটা ইচ্ছা শক্তির দ্বারা বাসনা তৈরি, যে আমি সংসার ভোগ করব, এরম এরম করে ভোগ করব। একটা লোক, একটা মানুষ, সে জীবনের একটা জায়গায় প্রত্যেকক্ষণে দাঁড়িয়ে আগামী জীবনের একটা বাসনা করে বসে থাকে, যে এরপরে আমি এইটা করব, তারপর আমার এইটা হবে। সে একটা গল্প মহারাজ বলেছিলেন না, যে একটা গ্রামের মেয়ে, সে ওই ডিম বিক্রি করে, গ্রামের মেয়ে ডিম বিক্রি করছে। মেয়েটা গ্রামের মেয়ে, খুব মানে দেখতে শুনতে ভালো নয়, হ্যাঁ, একটু কালো রং, দেখতে শুনতে ভালো নয়। সে সেদিনকে অনেকগুলো ডিম সংগ্রহ করেছে, করে এবারে ডিমগুলোকে নিয়ে সে মাথায় করে নিয়ে আর বাজারে বিক্রি করতে যাচ্ছে। মাথায় করে ডিম নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবতে ভাবতে যাচ্ছে যে আজকে আমি অনেকগুলো ডিম পেয়েছি, আমাকে তো কুৎসিত দেখতে, আমার পয়সা নেই, সেই জন্য আমাকে খুব পছন্দ করে না। এই ডিমগুলো বিক্রি করলে আমার অনেক টাকা হবে, আর টাকা হলে তখন আমার কাছে অনেক ছেলে আসবে, বলবে আমি তোমায় বিয়ে করব, আর তখন আমি বলবো না, আমি তোমায় বিয়ে করব। আর যেই না না বলে কি হয়, অনেক সময় দেখবে অনেকে মনে মনে কথা বলে, নাম বলছি না, আমি দেখেছি এখানে অনেককে নিজের মনে আঁকা যেই হয়ে যায়, মনে হচ্ছে হাত পান নেড়ে কার সঙ্গে কথা বলছে কে জানে, আবার ডাকো আবার চুপ আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু আঁকা আঁকা বকে যায়। ওইরকম সেও মনের কথা বলতে বলতে মাথাটা নেড়ে দিয়েছে, আর যেই মাথা নেড়ে দিয়েছে মাথা ঝুড়ি পড়ে গেছে, সব ডিম ফেটে গেছে, সে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। হ্যাঁ, তাহলে আমার এই যে বাসনা, এই বাসনাটা একটা ভেতরে তৈরি হয়, হবে কি হবে না পরের কথা, বাস্তবে এটা কতটা কি হবে সেটা পরের কথা, কিন্তু একটা বাসনা তৈরি হয়। এই বাসনা যেই তৈরি হলো, সঙ্গে সঙ্গে আমাদের চিত্তে একটা স্পন্দন তৈরি হলো। দেখা যায় সেই সময়তে আমাদের যখন এরকম একটা তৈরি হয়, তখন আমাদের কিন্তু যাকে বলে পালস রেট একটু বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, তখন একটা মানে রজগুণ ভেতরে আসে, এই বলে চিত্তে স্পন্দন তৈরি হয়।
সমস্ত কিছু জগৎ সংসারের সৃষ্টির নিয়মিত হচ্ছে, এটাকে স্পন্দন হয়েছে, সব কিছুটা স্পন্দনের উপরে জগৎ নির্মাণ হয়। শান্ত অবস্থা থেকে যখন সেই ওই ইচ্ছা বল ক্রিয়া বলে না, ইচ্ছা বল ক্রিয়া, হ্যাঁ, ইচ্ছা জ্ঞান ক্রিয়া, এই ক্রিয়ার আবার হচ্ছে বল প্রযুক্ত হয়। তো এই যে আমাদের ভেতরে যে ইচ্ছা শক্তি, আমাদের ভেতরে যে ইচ্ছা শক্তিটা, সেইটা যখন আমাদের ভেতরে একটা তৈরি হয়ে যায়। কিরম তৈরি হয়ে যায় না, আমি কোনো জিনিসকে ইচ্ছা করলাম মানে ইচ্ছার সঙ্গে সঙ্গে সবকটাই একসঙ্গে হয়ে যায়, সব একসঙ্গে হয়ে যায়। যেমন আপনি পোলাও খেতে ইচ্ছা করছে, তো পোলাও মনে পোলাওয়ের চাল এসে যাবে, মনে পোলাওয়ের জিনিস এসে যাবে, মনে পোলাওটা রান্না হয়ে যাবে, মনে পোলাওয়ের গন্ধ উঠবে, মনে পোলাওটা খাওয়া হবে, তারপরে হঠাৎ করে ঠেকুর তুলবে, তাই কি না? যা কিছু আমরা সংসারে যা কিছু, তার আগে তার পরিণতি। তার জন্য এই মা ফলে সুখাত আছেন ওই শব্দটা ওই কারণে এসেছে যে মন কিছু সংকল্প করা মানে তার পরিণতি পর্যন্ত চিন্তা করে। এই যে তার চিন্তাটা পরিণতির দিকে দ্রুত ছুটছে, এইটা হচ্ছে চিত্তে, তার এই চিত্তের স্পন্দন বলা হচ্ছে। হওয়া মাত্রই ছুটতে শুরু করেছে, যেই একটা হলো সঙ্গে সঙ্গে সেটা ছুটতে শুরু করেছে। খুব বাচ্চা ছেলেদের দেখবেন, বাচ্চা ছেলে মেয়েদের, তারা ওই যে বায়না করে বলে না, কোনো জিনিসটা যে চাইলো সেটা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ আগে বুঝিয়ে দিলেও অনেক বছর ঠান্ডা হয়, সে লাফাতে থাকে, আমায় এক্ষুনি দাও, আমায় এক্ষুনি দাও, আমায় এক্ষুনি দাও। আমাদের হচ্ছে চিত্রটা ঠিক তাই, ওই রকম ভাবে আমাদের প্রত্যেকের চিত্রটা লাফাতে থাকে, স্পন্দিত হচ্ছে কি না এক্ষুনি পরিণতির দিকে আমাকে যেতে হবে, যা আমি ইচ্ছা করেছি পরিণতির দিকে আমাকে যেতে হবে। এইরকম ভাবে যে আমাদের একটা চিত্তের মধ্যে যে চঞ্চলতা, তাকে বলছেন স্পন্দন, এবং তদ্ভাবে সংসারের আবির্ভাব এবং সংসারের তিরোভাব ঘটে থাকে। অতএব কি বলছেন, বাসনা ও প্রাণ নিরোধ পূর্বক, এখানে প্রাণ বলতে মানে মনকে বলা হচ্ছে, স্পন্দন মুক্ত করো। স্পন্দন মুক্তটা হবে কি করে, এই চঞ্চলতাটা মুক্তি হবে কি করে, তার মধ্যে দুটো জিনিস এখানে ধরিয়ে দিয়েছে। এক হচ্ছে বাসনার নিবৃত্তি, আর এক হচ্ছে প্রাণ নিরোধ পূর্বক। প্রাণ মানে মনকে সংযত করা, নিরোধ মানে সংযত করা, একেবারে শেষ করে দেওয়ার নাম নিরোধ নয়, সংযত করার নাম নিরোধ। কিরকম বিষয়, যেমন ধরুন আমরা ওই দুধ গরম করি না, দুধটা যখন আমরা নিয়ে আসি তখন একটা পাত্রে রাখি, দুধটা ঠান্ডাই থাকে, ঠান্ডা থাকে, পাত্রে রয়েছে, শান্তই রয়েছে, কেউ নড়াচ্ছে চড়াচ্ছে না, কিছুই ব্যাপার নেই। কিন্তু সেই দুধটাকে আমরা দুধটা করি কি, তারপরে গ্যাসে চাপাই, গ্যাসে চাপিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিই, কিছুক্ষণ গ্যাসটা জ্বলার পরে তো একটা সম করে আওয়াজ হয়, তারপরে হালকা হালকা বুড়বুড়ি কাটে, তারপরে সেই বুড়বুড়িটা আরেকটু জোরে হয়, তারপরে সেটা টকবক করে ফোটার পরে তারপরে সেটা উদলতে শুরু করে। এত কিছু ঘটনা যে ঘটলো, তার পেছনের কারণটা কি ছিল? হ্যাঁ, ইন্ধন, আগুনটাই তার কারণ ছিল। আগুনটা যদি আপনি না দিতেন তাহলে দুধটা তৈরি থাকতো। আচ্ছা, আগুন যদি গ্যাসটাকে, যদি দুধ উদলে গেল, তখন আমরা কি করেন, গ্যাসটাকে বন্ধ করে দিন। গ্যাসটা বন্ধ করা মাত্রই কি হলো, দুধটা হয়ে গেল। কিন্তু ঠান্ডা হলো কি, সঙ্গে সঙ্গে খাওয়া গেল কি, গেল না। ইন্ধন চলে গেছে, টগবগানি ফোটানি বন্ধ হয়ে গেছে, কিন্তু তার ভেতরের একটা উত্তাপটা কিছুক্ষণ হলেও থেকে যাবে। কিন্তু আপনি নিশ্চিত যে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দুধটা উদলে পড়বার আর ভয় নেই। তাই হলো কিনা? সেরকম হচ্ছে এই বাসনা, হচ্ছে সেই আগুন।
এই বাসনাই হচ্ছে মুহুর্মুহুর যে বাসনা আমরা করছি সেই হচ্ছে সেই আগুন। এই আগুনটাকে যদি আপনি বন্ধ না করেন, প্রথম কাজ হচ্ছে বাসনার নিবৃত্তি। ওই জন্য বাসনা ক্ষয় বলেছে। বাসনা যে ক্ষয় যদি না হয় তাহলে পরে মনকে শান্ত করা অসম্ভব। বাসনার ক্ষয় প্রথম দরকার। আচ্ছা, বাসনার ক্ষয় এবার কি করে হবে? পরে পরে আসবে। স্বাভাবিকভাবে যেটা বলা যায়, আমাদের এই জন্য নিত্য নৈমিত্তিক কর্মের বিষয়গুলো তখন আসবে। কর্মের শোধন না হলে বাসনার ক্ষয় হবে না বা বাসনার নিবৃত্তি হবে না। আমরা চাইছিটা কি, যখন এইটা আমরা না বুঝতে পারবো, সংসারে আমাদের চাওয়ার কি আছে, কি আমি চাইছি, আমি তো নিজের দিশাহীন অবস্থার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমার একটা তো কিছু চাইছি, কিন্তু একটা কি চাইছি সেটাই তো জানতে পারছি না, তাই না? কখনো যাকে বলে আম তেল দিয়ে মুড়ি ভাল লাগে, কখনো আবার চানাচুর দিয়ে মুড়ি ভাল লাগে, হ্যাঁ? কখনো আবার এমন অবস্থা হয় জল ভিজিয়ে মুড়িটাই ভরা, এটাই ভালো লাগে। একই মুড়ি, তাই কি না? তাকে আপনি কখনো নিজের টেস্টের জন্য তাকে পাল্টাচ্ছেন। তাহলে মুড়িটা সত্যি করে খায় কিভাবে? এই সংসার কি উপভোগ সত্যি করে তাহলে হয় কি করে? বৈচিত্র্যের মধ্যে দিয়ে হচ্ছে। আমি যেরাম খুশি করে করছি, কিন্তু তা তো আমার আরো কিছু। তারপর এটাও ভালো লাগে না, লাস্টে ঝালমুড়ি খাচ্ছে, তাই কি না? কি বলে মুড়ির চাট না কি বলে সব, একই জিনিস মুড়ি। আপনি ঠিক করে এখনো অব্দি সিদ্ধান্ত করতে পারেননি যেটাকে খায় কি করে। আপনি খালি পাল্টে পাল্টে বেড়াচ্ছেন। তদ্রূপ আমাদের জীবনটাও আমরা জানি না এখনো জীবনটা উপভোগ করতে হয় কি করে। কখনো প্রেমিক হচ্ছি, প্রেমিকা হচ্ছি, মা হচ্ছি, বাবা হচ্ছি, ঠাকুমা হচ্ছি, দাদু হচ্ছি। এই জীবনের প্রকৃত উপভোগ্য কি সেটাই আমি জানি না। আশ্চর্যের বিষয় কিনা, এখনো পর্যন্ত জানি না জীবনটাকে উপভোগ করতে থাকে, সংসারটা উপভোগ্য কি, এটা আসল কথাটা কি। এই মুড়ি মাখার মতো আমাদের জীবনটাও একবার ঝালমুড়ি টেস্ট নিচ্ছে, একবার মশলা মুড়ি, একবার আমতে টেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে। সংসারের এর নাম বিভ্রান্তি, ভ্রম। এই বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে আছি। এর পেছনের কারণ কি? সেই বাসনা। আমি আরো ভোগ করতে চাইছি বলে আমি নানা প্রকারে ভোগ করছি। বাসনার নিবৃত্তি আমাদের যদি না হয় তাহলে পরে এই উপভোগের বিষয়গুলো বারে বারে ফিরে ফিরেই আসবে। সেই জন্য প্রথমেই বললেন, অতএব প্রথমে কি বলছেন না, বাসনা আর প্রাণ নিরোধ পূর্বক। প্রাণ এখানে কি বলছেন? এখানে পরিষ্কার করে বলছেন যে চিত্ত জয় বিষয়ে পূর্বে কিছু বলা হয়েছে, মানে চিত্তকে কি করে জয় মানে শান্ত করা যায়। সেজন্য সেদিনকে ওই আমাদের শঙ্করাচার্যজি বললেন যে, ওনার কথা শুনছিলাম, উনি বলছেন যে তিনটে সাধনা তো জীবনে করতেই হবে, তিনটে সিদ্ধি প্রাপ্তি তো হতেই হবে। অষ্টসিদ্ধি ন নিধিকে দাতা, যে আছে না, এই হনুমান চল্লিশাতে আছে অষ্টসিদ্ধি। তো তিনটে সিদ্ধি তো করতেই হবে। একটা হচ্ছে আমার কামনা বাসনাকে নিজের অধীনে রাখার সিদ্ধি লাভ করতে হবে, মনকে সিদ্ধি লাভ করতে হবে, মনকে শান্ত করার জন্য সিদ্ধি লাভ করতে হবে। একে বলা হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি, অর্থাৎ কামনা বাসনাকেও তার উপরও সিদ্ধি লাভ করতে হবে। কি করে কর্মটা নিষ্কাম হতে পারে, এই সিদ্ধি তিনটে আমাদের প্রয়োজনই প্রয়োজন। আর এই সিদ্ধি লাভের জন্য হচ্ছে কি না, কি হলে কি হবে না, চিত্তের প্রশান্ত অবস্থা আসবে। প্রশান্তায় চিত্তায় আগে বলেছে না, প্রশান্তায় চিত্তায়। প্রশান্ত চিত্ত না হলে সেইখানের মধ্যে
আর যাকে বলে আপনার আত্মদর্শন আপনার সম্ভব নয়। যার জন্যে চৈতন্য মহাপ্রভু এই চিত্তকে দর্পণের সঙ্গে তুলনা করেছে, যে চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণকে মার্জনা করে। যে আমাদের অনেক সময় যে আয়নায় আমরা মুখ দেখি, সে আয়নায় অনেকদিন ব্যবহার না হলে ধুলো বালি পড়ে যায়, তারপরে সে আয়নাটাকে একটা কাগজ দিয়ে ভালো করে টুচে পরিষ্কার করলে আমার মুখটা ঠিক দেখতে লাগে। আবার এও বলুন, এবার ধরুন একটা শান্ত জলেতে মুখ দেখা যায়, কিন্তু জলটায় যদি একটু বাতাস বয় ওর উপর দিয়ে বা একটা ঢিল কেউ ফেলে দেয়, তাহলে পরে সে আপনার মুখটা তো কাঁপবে। যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ আপনার মুখ কেঁপেই যাবে। জলটা যদি পুরোপুরি শান্ত হয়ে যায়, তখন আপনার মুখের ছবিটা তার মধ্যে ঠিকঠাক ভাবে আপনি দেখতে পাবেন। সেরকম আমরা আমাদেরকে যে স্বরূপকে দর্শন করবার জন্য, যে আমাদের স্বরূপকে আমি দর্শন করতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে চিত্তটা ওই জলের মতন কাঁপছে সবসময়, চঞ্চলতা হয়ে রয়েছে, যার জন্য আমার প্রতিচ্ছবিটা সেখানে ঠিক করে পড়তে পারছে না। আর সেইটা কাঁপার কারণ কি? আগে ধরে নিতে হবে বাসনা, বাসনার জন্য সেটা সবসময় কাঁপছে, চিত্ত শান্ত হতে পারছে না, সবসময় স্পন্দিত হচ্ছে চিত্ত। যাহা তো বাসনাটা বন্ধ হয়ে যাবে, তাহা তো চিত্তটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, আর তখনই তার স্বরূপ উপলব্ধির দিকে এসে যাত্রা করবে, তাকে তার স্বরূপ জ্ঞান হতে পারবে। তার পূর্বে সম্ভব নয়। সেই জন্য কি বলছেন, যে প্রাণায়াম অভ্যাস দ্বারা বাসনা নাশ ও মনোজয় হইয়া থাকে। এই প্রাণায়াম অর্থে যেটা এখানে বলেছেন, সেই অর্থ মানে কেবলমাত্র অনুলোম বিলোম 10 বার বলিলাম আর বাসনা নাশ হয়ে গেল, তা কিন্তু না। প্রাণ বায়ুকে সংযত করার নাম হচ্ছে প্রাণায়াম। এই যে আমি আগেই বললাম, যে যখনই আপনার মধ্যে কোনো একটা বাসনা দুম করে এলো, হ্যাঁ, আপনাকে কেউ বললো আপনি লটারির টিকিট কেটেছিলেন, বললো হ্যাঁ কেটেছিলাম, আবার গিয়ে দেখুন তো আপনার মনে হচ্ছে প্রাইসটা লেগেছে, হ্যাঁ, কি যেন বলছিল ওই এজেন্ট, আপনার তখন প্রথমটা কি হবে, প্রথম অনুভবটা কি হবে? হ্যাঁ, প্রথমে হার্টবিটটা বেড়ে যাবে, অর্থাৎ প্রাণ বায়ু চঞ্চল হয়ে যাবে। হার্টবিট বেড়ে যাওয়ার কারণটা কি, বা আমাদের কি বলে, যাকে বলে ওটা কি বলে, ওটাকে পালস রেট বেড়ে যাওয়ার কারণটা কি না, ভেতরের বায়ুটা স্থির নয়, চঞ্চল। ভেতরের বায়ুটা সন্তুলন স্বাভাবিক নয়, স্বাভাবিকের থেকে বেশি, সে হয়ে গেল চঞ্চল হয়ে গেছে। তাহলে এই চঞ্চলতার কারণ কি, চঞ্চল হলো কেন, খবরটা শুনে। এইবারে আপনি ধরুন বাড়ি থেকে আপনার 10 মিনিট লাগবে যেতে, ওই যে টিকিট কাউন্টারে মানে যে বসে আছে ছেলেটা, তার কাছে যেতে আপনার 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিটে আপনি 10,000 বাসনা তৈরি করে ফেলবেন, টাকাটা পেয়ে কি করবেন? হ্যাঁ, করবেন কিনা? কাকে দেবেন কাকে দেবেন না, হ্যাঁ, তারপরে তার সঙ্গে সঙ্গে আবার হবে ওর টাকার খুব গরম দেখিয়েছিল, এইটা কিনে ওর বাড়ির সামনে গিয়ে আমি দাঁড়াবো, ওই গাড়িটা নিয়ে গিয়ে দেখাবো আমি, ওই টাকা দিয়ে আপনি তার 10 গুণ খরচের হিসেব 10 মিনিটে আপনি করে ফেলবেন। এই হচ্ছে বাসনা। তারপরে এত কিছু হলো, হয়ে যাবার পরে আপনি যখন গেলেন, গিয়ে বললেন সব টিকিট মিলিয়ে লোকটা মাথায় এরকম চাপবে, বলে কি হলো, বলে একটা শূন্যর জন্য তোমার হলো না। কি হলো? 10 মিনিট ধরে এত যে আপনি চিন্তা করলেন যে 10 লাখ টাকা পেয়ে আপনি কি করবেন, হ্যাঁ, একজন বললো তো কত কিছু তৈরি হয়ে গেল। একজন বললো তো কত কিছু বাসনা তৈরি হয়ে গেল, আর ওখানে গিয়ে বললো একটা শূন্য
খালি এদিক ওদিক হয়ে গেছে। তারপরে আমি ওকে বলছি ঠিক করে দেখুন না, এই ওপরে চলে গেছে, ওপরে চলে গেছে কিন্তু। হ্যাঁ, তো এত এই যে বাসনা আমাদের ভেতরে, এই বাসনাগুলোকে আমাদের বলছে শান্ত করতে হবে। আপনি চিন্তা করে দেখুন, এই বাসনার তীব্রতাটাকে একবার চিন্তা করুন। একটা লোক একটা কথার বলা মাত্র এত কিছু ঘটনা ঘটে গেল, এত কিছু ঘটনা ঘটে গেল। তার মধ্যে আমাদের ভেতরে ওই বাসনার মেশিনারিটা কিরকম স্ট্রং, হাত চলছে না, পা চলছে না, ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে আছে, আর্থারাইটিসে এত ব্যথা, নড়তে পারে না, এদিক ওদিক করছে, 5 মিনিট ধরে বাথরুম যায়। কিন্তু ভেতরে যদি সেই লোকটাই লটারির খবরটা পেয়ে যায়, হ্যাঁ, সে যতটা সে চলতে পারুক না পারুক, কিন্তু তার এই 10 গুণ যে এই বিষয়টা তার মনের ভেতর তো চলছেই, চলবেই, তাই কি না? সেই বাসনার, তার মানে চিন্তা করা, আমাদের এটা চিন্তা করার বিষয় যে আমাদের ভেতরে এই বাসনাটা কত প্রবল আকার ধারণ করে আছে, এটাকে শান্ত করতে হবে। কেউ বলে দেবে অসম্ভব, কেউ বলে দেবে হয়ই না, কেউ বলে দেবে পারবো না, কিন্তু সাধনা করতে গেলে এই জায়গায় তার শান্ত অবস্থা আসতেই হবে। এটা প্রথম কাজ। প্রাণবায়ু আপনাকে সহায়ক করে চিত্তের এবং বিধ চঞ্চলতাকে কাটাবার জন্য নিত্য প্রাণায়ামের দ্বারা, প্রাণবায়ুকে সংযত করার দ্বারা। শুধু খালি ওই প্রাণায়াম করলাম আর বলে ওই অনুলোম বিলোম কত রকম শেখানো হয়েছে, সেসব করলে পরে যে বাসনার ক্ষয় হয়ে যাবে, কি হবে না। তার মানে তাহলে প্রাণায়াম অর্থ কি বলছেন না, প্রাণ বায়ুকে আয়াম নিয়ন্ত্রণ করা। এরকম ধরনের খবর এলেও আমি চঞ্চল হব না, আমার প্রাণবায়ু চঞ্চল হবে না, এই নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে প্রাণায়াম। শুধুমাত্র কেবলমাত্র আর ওই অনুলোম বিলোম প্রাণায়ামের দ্বারা এটা সম্ভব নয়। এটার জন্য কি প্রয়োজন? ধ্যানেরও প্রয়োজন, বিচারেরও প্রয়োজন। বিচারও আমাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে। বিচারের দ্বারা যখন আমরা বুঝবো, আমরা দেখি যখন কেউ জপ টপ করে, খুব গভীরে যখন জপ চলে যায়, সগুণ সাকার চিন্তার মধ্যে দিয়েও জপ গভীরে চলে যেতে পারে। ইষ্ট চিন্তার মধ্যে গভীরতার মধ্যে জপ গভীরে চলে যায়। যখন চলে যায় তখন লক্ষ্য করা যায় তার এমনিতেই প্রাণ বায়ুটা শান্ত হয়ে যায়, খুব ধীর গতিতে প্রাণ বায়ু বইতে থাকে। ওই জন্য কি করে বুঝবে? নারদের শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধেতে ধ্যানের মানে ওই যে আমাদের যে ধ্যান করবার যে পদ্ধতিগুলো বলেছেন নারদ মুনি, অনেকগুলো পদ্ধতি, তার মধ্যে রূপধ্যানম, লীলাধ্যানম আছে না? এইখানেতে যে রূপধ্যানমের জায়গায় প্রথমে বলছেন মন যেহেতু চঞ্চল, এই আমাদের মন চট করে শান্ত হয় না, সেই জন্য ভগবানের কি করতে হবে না, লীলাধ্যানম। মন যখন চঞ্চল তখন ধ্যান করতে বসার আগে বা ধ্যান করতে বসে আর জপ করা শুরু করার সময় আমাদের শুরু করতে হবে কি দিয়ে? লীলা ধ্যানম। আমাদের লীলা চিন্তা করতে হবে। ওই তিনি ঘুমোচ্ছেন, ঘুম থেকে উঠছেন, তাকে চান করানো হচ্ছে, খাওয়ানো হচ্ছে, কাপড় পরানো হচ্ছে, সাজানো হচ্ছে, খেলতে যাচ্ছেন, পেছন পেছন ছুটছি, তার সঙ্গে যাচ্ছি, কত আনন্দ করছি। এই বহুত্বের মধ্যে চলমান একটা চিন্তার মধ্যে দিয়ে মনকে চালানো করা লীলা ধ্যান। কেন্দ্রবিন্দু তিনি, ইষ্ট। খানিকক্ষণ এরম হতে হতে তখন আর বাইরের বাহ্য বস্তুকে না দেখে কেবলমাত্র ধ্যেয় বস্তুকে, অর্থাৎ ইষ্টকে, আমরা বলছি ইষ্ট,
আর বেদান্ত বলবে ধ্যেয় বস্তু, বা যোগ বলবে ধ্যেয় বস্তু। সেই ধ্যেয় বস্তুকে কেবলমাত্র ধ্যান হবে রূপ ধ্যানম, সগুণ সাকার ব্রহ্মের চিন্তাতে তখন কেবলমাত্র তার রূপেরই ধ্যান হবে। তাহলে লীলা ধ্যানম চলে গেল রূপ ধ্যান। আর মহারাজ একটা সুন্দর বলেছিলেন যে সেই ধ্যানটা আরো যখন গভীরে যায় তখন বলে থাকে বিস্তার। তখন তাকে বলে বিস্তার, মানে আপনি পুরো মাথা থেকে পা পর্যন্ত প্রথম ধরুন একটা শরীরকে দেখছেন, আপনার ইষ্টকে দেখছেন। বিস্তার মানে শুধুমাত্র একটা জায়গায় গিয়ে মনটা আপনার লোকেট হয়ে যাচ্ছে, হয় পা নয় মুখ, কোন একটা জায়গায় গিয়ে লোকেট হয়ে গেল। ধরুন মুখমণ্ডলের মধ্যে দিয়ে আপনি খালি তাকে দেখছেন। মহারাজ বলেছিলেন যে ওইটা তখন বিস্তার হয়, তখন যেন সর্বব্যাপ্ত হয়েই মুখমণ্ডলটা বাড়তে থাকে চারিদিকে, ওপর নিচ ডায়ে বায়ে অধ উন্নত কোনো জায়গায় ওই মুখমণ্ডল ব্যতীত আর কোনো দৃশ্যপটে আসে না, শুধুমাত্র সেইটি থাকে। এর নাম হচ্ছে বিস্তার, ধ্যানের গভীর। এইরকম যে আমাদের তখন কি হয়, তখন দেখা যায় আমাদের প্রাণ বায়ু শান্ত হয়ে গেছে, তখন আর ওই চঞ্চলতাটা নেই, ওটার মধ্যে একটা আবেশ তৈরি হচ্ছে। সে ধীরে 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 তার মধ্যে কোথাও যেন ডুবে যাচ্ছে, আর সেখান থেকে বেরোতে পারছে না, বেরোতে ভালো লাগছে না তার, ওর মধ্যেই সে একটা আবেশ তৈরি করে ফেলছে। এই সময় আপনার কোনো বাসনা কি করে আসবে? এই সময় বাসনা আসাও সম্ভব নয়, বাসনা তার মধ্যে আসবেই না। তখন এইরকম ভাবে যখন প্রাণ বায়ুকে নিয়ন্ত্রিত করা যায় তখনই বলছেন বাসনার ক্ষয় হবে। এরকম দীর্ঘদিন যদি কেউ অভ্যাস করতে থাকে স্বাভাবিকভাবে সে তখন একটা জীবনের, এই যে আমি বললাম যে আমাদের জীবনকে সংসারকে আস্বাদন করার মূলের উদাহরণ দিলাম, তখন সে একটা দিশা পাবে যে ওই একটা আনন্দ পেয়েছিলাম, ওটাই হচ্ছে আমার রোজকার সংসারের কোনো না কোনো সময় আমাকে ওই জায়গাটায় যেতে হবে, আমায় বসতে হবে, ওই আনন্দটা আমায় একান্তে গ্রহণ করতে হবে। ওইটা তখন একটা উদ্দেশ্য হয়ে যাবে, আমি একটা দিশা খুঁজে পাবো যে হ্যাঁ, তার মানে চঞ্চলতাকে শান্ত করাই হচ্ছে সংসারের আসার মূল কারণ, প্রথম প্রাথমিক চিন্তা। ভগবত দর্শন হোক নাই হোক, আর আমাদের স্বরূপ দর্শন হোক নাই হোক, আত্মজ্ঞান প্রাপ্ত হোক নাই হোক, পরের কথা, কিন্তু কমসে কম চিত্তের প্রশান্ত অবস্থায় যদি না আসে, ওই মরবার সময় কেঁদেই মরতে হবে। আর যে প্রশান্ত এসে যায় তখন তার মধ্যে অদ্ভুত একটা শান্ত অবস্থা বিরাজ করে। সেই জন্যে ওই জন্য বলছেন এখানে যে চিত্তজয়ের বিষয়ে পূর্বে কিছু বলা হয়েছে। বস্তুত চিত্তজয়ের এই চারটি সরল ও স্বাভাবিক উপায় আমাদের আগে বলেছে না, ওই গুরু কৃপা, শাস্ত্র কৃপা, এগুলো বলেছে। সেইগুলো কি বলেছে যে চারটি বিষয় বলা হয়েছে। আর আধ্যাত্ম বিদ্যাধিগম অর্থাৎ পরমার্থ বিষয় সগুণ বা নির্গুণ যাই হোক, বিদ্যার অভ্যাস, সাধু সঙ্গ, বাসনা পরিত্যাগ এবং প্রাণ স্পন্দন নিরোধ, এইগুলোর অভ্যাস করতেই হবে। প্রাণ স্পন্দন নিরোধ হচ্ছে শেষের, তার আগে যেটা আসবে সেটা হচ্ছে বাসনার পরিত্যাগ হবে। বাসনার পরিত্যাগ কি করে হবে না, তার জন্য করতে হবে সাধু সঙ্গ। আগের অধ্যায় নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, সাধু সঙ্গটাও কি করে করব? প্রথমে অভ্যাস। মহারাজের কথায় আসতে শেখো, বসতে শেখো, তাই তো মহারাজ খুব সুন্দর করে বলতেন না, আগে আসতে শেখো, বসতে শেখো, তারপরে বলতে শেখো। তদ বৃদ্ধি প্রণিপাতেনা পরিকৃষ্ণেন সেবয়া, তারপরে কৃপদেক্ষন্তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। আগে আমাদের এই আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে আসতে জানতে হবে কি করে এখানে আসা যায়, এখানে কি করে বসতে হয়, এটা আমাকে জানতে হবে। আর তারপরে এখানে কি ধরনের প্রশ্ন করা যায়। আমরা দেখেছি যে, আপনারাও দেখেছেন, আপনার এই
হাওড়া স্টেশনের একদম বাইরে দেখবেন যতগুলো পিলার সবেতে পানের পিক ফেলা। এবার হাওড়া স্টেশনের ভেতরে ওই পানের পিক ফেললে 500 টাকা করে জরিমানা। সেই জন্য এখন পানের পিক আর সেরকম দেখতে পাওয়া যায় না। আগে আমরা ছোট বয়সে দেখতাম দুটো কম্পার্টমেন্টের মধ্যিখানে ট্রেন থেকে নেবে, দুটো কম্পার্টমেন্টের মধ্যিখানে বহু লোক পেছাব করে দিয়ে চলে যেত। এখন সেগুলো বন্ধ হয়েছে। আচ্ছা, আরো একটু এগিয়ে যান, এখন আমাদের মেট্রো স্টেশন হয়ে গেছে কলকাতা শহরে। আপনি সেখানে গিয়ে ভেতরে একটা পানের পিক দেখতে পাবেন, সিসিটিভি ক্যামেরা আছে। এই ফেলবেন, ওইখানে গিয়ে কপ করে ধরবেন, 500 টাকা দাও। ভয়ের চোটার পানের পিক দিয়ে নেয় সব, কেউ আর ফেলে না, তাই কিনা? তার মানে শাসনে অভ্যাস নির্মাণ হয়। এই শাসন আর অনুশাসন, অনুশাসনের শাসন, এই দুটো যদি আমাদের ভেতরে না থাকে, এইটাই বলছে আমাদের কখন কি বলতে হয়, কাকে কি বলতে হয়, এটা শাসন আর অনুশাসনের উপর নির্ভর করে। যার মধ্যে শাসন নেই তার অনুশাসন নির্মাণ হবে না। সেই জন্য আমাদের প্রাথমিক জীবনযাত্রা ছোট বয়স থেকে শুরু করা উচিত, যে আমাদের একটা শাসন এবং অনুশাসনের, অনুশাসনহীন যাহা তক হয়ে যাব। আমরা ভাবছি তো আমরা সবাই রাজা, আমাদেরও রাজার রাজত্বে আমরা সবাই আমাদের মতন করে চলছি, আমরা সবাই আমাদের মতন করে চলবো, আমাদের মতন করে ভাববো, আমাদের মতন করে হবে, আমাদের মতন করে জগৎটা চলবে, আমরা ভাবছি। খুব আনন্দের কথা। 2-4 দিন ভাবলাম, তারপরে যখন পর পর বিপর্যয়গুলো আমাদের জীবনের অযাচিত ভাবে এসে যায়, তখন সেটাকে ভেবেছি। আমরা তো ভাবিনি এরকম এসে যাবে, স্বাভাবিকভাবে আসবে। শিখতে হবে। সূর্য তো কোনোদিন অনিয়ম করেন না, এই 6টা ঋতুর তো কোনো অনিয়ম নেই, গাছের ফল ফুল এটা অনিয়মে তো ফোটে না। হ্যাঁ, কাঁঠালের কেমন গন্ধ পাচ্ছে না? হ্যাঁ, আশ্বিন মাসে পাবে না মাঘ মাসে পাবে? চাপা ফুলের গন্ধ এখন ভোর ভোর করে ফুটবে এই বর্ষাকালে, সেটা আপনি আর শীতকালে পাবেন না। আবার শীতে গোলাপের গন্ধ পাবেন। প্রকৃতি নিজেকে যেভাবে সময় অনুযায়ী সাজিয়েছে, নিয়ম মাফিক সাজিয়েছে, তাদের তো প্রত্যেকেই নিয়মে আছে, তারা প্রত্যেকেই নিয়মের মধ্যেই চলে। সেই জন্য আমরা যদি নিয়মেরকে অতিক্রম করি, ব্যতিক্রম করি, দুটোই আমরা করি। এক একজনের স্বভাব আছে নিয়মকে অতিক্রম করা, আর একজন হচ্ছে নিয়মকে ব্যতিক্রম করা। তাতে কি হবে? স্ট্রাকচারটাই ভেঙে পড়ে যাবে, জীবনের লক্ষ্য থেকে লক্ষ্যচ্যুত হয়ে যাবে, এবং স্বাভাবিকভাবে জীবন একটা জায়গায় গিয়ে তাকে স্তব্ধ করে দেবে। হয় সুইসাইড করিয়ে দেবে, আর নইলে তাকে পাগল তৈরি করে দেবে। পরিণতি হবে। সেই জন্য অনুশাসনহীন জীবন, কেউ যখন অনুশাসনহীন নেই, আমি হঠাৎ করে অনুশাসনহীন হয়ে আমার লাভটা কি হবে? অনুশাসন সেই জন্য থাকা হচ্ছে একটা শাস্ত্রীয় বিধি, এবং সেইভাবে যদি আমরা চলি, তাহলে পরে ওই জন্য প্রথমেই বললো কি, যে সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস। এই যে বিদ্যার অভ্যাস, এই বিদ্যাটাই তো আমাকে অনুশাসিত জীবন তৈরি করার জন্য আর কি দাঁড় করাবে। সে অনুশাসিত জীবনই আমাকে সাধু সঙ্গের কাছে টেনে নিয়ে যাবে। সেই সাধু সঙ্গই আমাকে বাসনা ক্ষয় করতে শেখাবে, আর বাসনা ক্ষয় হলেই তখন আমার প্রাণের প্রাণস্পন্দন যেটা, সেটা নিরোধ হবে, ধ্যান জমবে, আনন্দ অনুভব হবে। তারপরে তো হবে, পরপর তো আছে, কাউকে উভালাপ করে কিছু করা যাবে না। সেই জন্য বলছেন, পূর্ব উপায়ে চিত্তের দৃঢ় একাগ্রতা না হইলে উত্তরোত্তর সাধনে প্রবৃত্তি করিতে হইবে, এরূপ উচিত হইবে। ওই জন্য বললাম, ক্রমটা বলে দিয়েছে, পূর্ব পর যেরাম বলেছে তেমন ভাবেই প্রাপ্ত হবে। আধ্যাত্ম বিদ্যাধিগম, অর্থাৎ বিচার দ্বারা দৃশ্য মিথ্যা ও দ্রষ্টা চিৎ বস্তুই সত্য।
বিচারের দ্বারা কি করতে হবে না, দৃশ্য মিথ্যা, দৃশ্য বস্তু যা কিছু দেখছি, যা কিছু দেখা যায় তার নাম দৃশ্য। যে দেখে সে হচ্ছে দ্রষ্টা, তাই তো? যেটা যার দ্বারা দেখি সেটা হচ্ছে দর্শন। দর্শন হচ্ছে দেখা, যে দেখে দ্রষ্টা, আর যেটা দেখছে সেটা হচ্ছে দৃশ্য। তাহলে দৃশ্য কি করছে না, মিথ্যা বা দ্রষ্টা চিৎবস্তুই সত্য, এইরূপ বোধ হইলে প্রয়োজনাভাববশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না। সবচেয়ে খুব সুন্দর কথাটা এখানে বলে দিলেন যে যখন আমি প্রয়োজনের অভাব হয়ে যাবে তখন সেটা নিয়ে আমার তো মাথা ব্যথা থাকবে না, তাই কি না? ধরুন আপনারা জীবনের আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, জীবনটা চালাতে গেলে বা ছোট বয়স থেকে জীবনটা এই জায়গায় আসার থেকে অনেক কিছুর প্রয়োজন হয়েছিল, কিন্তু এখন আর সেইটার প্রয়োজন হয় না, তাই কি না? জিনিসটা আছে কিন্তু সেই জিনিসটাতে আপনি আর আকর্ষিত হচ্ছেন না। আকর্ষিত না হওয়ার কারণ আপনার ভেতরে তার যে প্রয়োজনীয়তাটা ছিল তার অভাব হচ্ছে বা আর নিবৃত্ত হয়ে গেছে, ওটার আর প্রয়োজনই নেই। আপনার অভাব বলবো না, প্রয়োজনই নেই আপনারা। যখন আপনার আর ভেতরে সেটার প্রয়োজন নেই তখন আপনি সেই জিনিসটাকে দেখেও দেখবেন না, এরকম একটা অবস্থা হবে। সেই জন্য বলছেন যে প্রয়োজনের অভাববশত দৃশ্য বস্তুতে চিত্ত আর ধাবিত হয় না, এবং চিৎ বস্তু চিত্তের বিষয় নহে। চিৎ বস্তুও চিত্তে প্রতিফলিত যে বস্তুগুলো আসছে সেটাও তখন চিত্তের বিষয় নয়। মানে আয়নাটা তো স্থির আছে, যেমন ধরুন আর একটু ভালো করে বলতে গেলে স্ফটিকের শিবলিঙ্গ। এইবারে আপনি মহারাজ উদাহরণটা খুব দিতেন যে আপনি লাল ফুল ধরেছেন তো কি বলবেন, স্ফটিকটা লাল? না একটা অপরাজিতা ফুল পেছনে ধরেছেন তো স্ফটিকটা তো নীল হয়ে গেছে, তো আপনি কি বলবেন, স্ফটিকটা নীল? এই জন্য বলছেন চিৎ বস্তু আমরা মনে করছি হয়তো চিত্রটা এরকমই, কিন্তু আসলে চিত্রটা তা নয়। সেজন্য বলছেন চিত্তের বিষয় নহে, ইহা জানিয়া চিত্ত স্বয়ংই শান্ত হইয়া যায়। নিজ বিষয় না, বিষয় মানে স্ফটিক বল। যখন আপনি লাল নীল রং সব চলে যাবে, শুধু সেই বিষয়টা থাকবে, তখন তো সে নির্বিকার, তার কোনো আকার নেই, তার কোনো রং নেই। সেই জন্য বলছেন এইরূপ করিতে, সেই জন্য বলছেন ইহা জানিয়া চিত্ত স্বয়ংই শান্ত হইয়া যায়। এইরূপ করিতে অসমর্থ ব্যক্তিগণের জন্য দ্বিতীয় উপায় হচ্ছে সাধু সঙ্গ। বারবার আর শোনা, সাধু সঙ্গ মানে শোনা। সাধু সঙ্গে পুনঃ পুনঃ তত্ত্ব বোধন ও স্মৃতি হইয়া থাকে, কিন্তু দুর্বাসনার প্রবলতা বশত সাধুগণের উপদেশ ব্যর্থ হইলে সেই ব্যক্তির শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা কর্তব্য। প্রথমে চিন্তা করতে হবে যে আমি তো সাধু মহারাজদের কাছে শুনলাম বা এই জিনিসটা একটা পড়লাম, এই জিনিসটা আমি ধারণা করতে পারছি না কেন? আর ধারণা করতে পারছি না মানে আমি যেটা শুনলাম, যেটা আমি চিন্তন করছি বা মনে রাখতে পারছি, সেই বিষয়টা যখন আমি মনে রাখতে পারছি না, তার মানে মনটা যে খালি হয়ে গেছে তা তো নয়, অন্য কোনো বিষয় তাকে গ্রাস করে নিয়েছে। সেই বিষয়টা আমাকে ওই বিষয়েতে নিয়ে যেতে দিচ্ছে না। তখন একটা চিন্তা আসবে, তাহলে এই দুটোকে বলা হয়েছে যে দুর্বিষয় বলা হয়। এই জন্য বলা হচ্ছে দুর্বিষয়, যে বিষয়টা আমাকে বিষবৎ করে দেবে সেটা দুর্বিষয়। সেই জন্য বলছেন যে দুর্বাসনা
প্রবলতা বশত সাধুগণের উপদেশ ব্যর্থ হইলে সেই ব্যক্তির শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা কর্তব্য। তখন তাকে শুভ বাসনার অভ্যাস করতে হবে। এই জন্য আমাদের কর্মের শোধন করতে হবে। এই জন্য বলা হয়েছে প্রায়শ্চিত্ত কর্ম, শাস্ত্রবিহিত বলছে যে প্রায়শ্চিত্ত কর্ম করো। তারপরে যম নিয়ম, প্রাণায়াম, প্রত্যাহার ইত্যাদি যে সাধনগুলো বলা হয়েছে, বা আমাদের দান ধর্মের কথা বলা হয়েছে, যজ্ঞের কথা বলা হয়েছে। এমনকি আমাদের সেদিকেও শতরূপাই বলছিল যে আমাদের এই যে বলি যে সচ্চিদানন্দজি ভোলাগিরি আশ্রমের মহামন্ডলেশ্বর ছিল, তো উনি রোজ 3টে থেকে উঠে প্রায় 5-6 ঘন্টা বসে বসে পূজা করতেন। প্রচুর ঠাকুর দেবতা সব পূজা করতেন। তো মহারাজ জিজ্ঞেস করেছে, আমাদের গুরু মহারাজ জিজ্ঞেস করেছিলেন, ট্রেন লেট করে এসেছে, তো তারপরেও উনি এসে গঙ্গা স্নান করে সেই পুজোটা কিন্তু 5 ঘন্টা করেছেন, তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি। তখন মহারাজ দুপুর হয়ে গেছে। তখন মহারাজ জিজ্ঞেস করলেন, আপনি এত এখনো করার কি প্রয়োজন আছে? তখন বললেন, জন্মান্তরে কি হয়ে রয়েছে কে জানে, তা সেই জন্যে কখন টাট মারবে আবার বিষয় চিন্তায় নিয়ে চলে যাবে, সেই জন্য এইগুলোর দ্বারা এই শান্ত করা। এই যে আমরা নিত্যকার একটা অভ্যাস করি, নিত্যকার কেউ করে অভ্যাস, গঙ্গা স্নান করা। আমাদের ভোরবেলায় সকালবেলা থেকে রাত্রি পর্যন্তর মধ্যে আমাদের একটা রুটিন থাকে। সেই রুটিনটা যতটা আমাদের আধ্যাত্ম কেন্দ্রিক হয়, ততটা আমাদের সকালটা যেন মঙ্গলময় মনে হয়। কেউ গঙ্গা স্নান করেন, ঠাকুর পুজো করেন, সকালবেলায় স্নান করেন, ঠাকুরের ঘর মোছেন, জপ করেন, পুজো করেন, স্তোত্র পাঠ করেন। এই যে একটা রুটিনের মধ্যে সকালটাকে কিছুক্ষণ কাটানো, এই কাটানোর মধ্যে কি হবে না, ওই আমাদের আজকেই শুনছিলাম, আলোচনা করছিলাম, পুরী শঙ্করাচার্যজি বলছিলেন যে গুড কন্ডাক্টর আর ব্যাড কন্ডাক্টর। এই যে কারেন্ট পাস হয়, হ্যাঁ, দ্রুত কারেন্ট, এই যে আমাদের তামার তারই কেন ব্যবহার করা? ইলেকট্রিকে দেখবেন তামার তার ব্যবহার করা। তামার তার ব্যবহার করার কারণটা কি না, তামা হচ্ছে গুড কন্ডাক্টর, বিদ্যুৎ থেকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবে, এই জন্য গুড কন্ডাক্টর বলে। সেরকম আমাদের যত কিছু জন্মান্তরীয় যা কিছু অপচিন্তা এগুলো রয়েছে, সেগুলোকে এই নিত্যকার কর্মের অভ্যাসের দ্বারা তাকে নিবৃত্ত করে শান্ত অবস্থার মধ্যে যাওয়ার জন্য অভ্যাসগুলো করা। গঙ্গা চান করলে আপনার ভগবান প্রাপ্তি হবে না। আপনি রোজ গাছের ফুল তুললে ভোরবেলা আপনার ভগবান প্রাপ্তি হবে না। আপনি রোজ ঠাকুর ঘর মুজলে আপনার ভগবান প্রাপ্তি হবে না, নিশ্চিতভাবে হবে না। কিন্তু ওগুলো করবো কেন না, ওগুলো করার মধ্যে দিয়ে আমাদের ভেতরের চিত্তকে একটা শান্ত অবস্থার মধ্যে নিয়ে যাওয়া, বাসনার ক্ষয়ের দিকে নিয়ে যাওয়া। সেই জন্য এখানে বলছেন যে দুর্বাসনা পরিত্যাগের চেষ্টা কর্তব্য। আর কি বলছেন, কিন্তু দুর্দৈববশত দুর্বাসনা অতি প্রবল হইলে তখন সর্বশেষ উপায় প্রাণায়াম অভ্যাস দ্বারা চিত্ত নিরোধ কর্তব্য। সেটা আবার কোনো গুরুদেবের থেকে শিখতে হবে, খুব কঠিন মার্গ। কোন নিমিত্ত বশত পূর্ব পশ্চাৎ বিচার বিনা অকস্মাৎ যে কাম ক্রোধাদির উদ্রেক হয়, তাহার মূল বাসনা অর্থাৎ পূর্বানুভূত কামাদি সংস্কার। আমাদের ভেতরে হঠাৎ করে যেগুলো চাই না অথচ জেগে যায়, তার কারণ হচ্ছে পূর্ব জন্মে আমাদের সেই বাসনাগুলো ছিল। আর সেই বাসনাগুলো আমাদের মধ্যে জাগরুক হয়ে যায় যখন, তখন আমরা চঞ্চল হয়ে পড়ি। আমাদের চঞ্চল হয়ে যাবার আমরা চাই না, কিন্তু এসে যায়। অনেক সময় আমি নিজের একটা অভ্যাসের দ্বারা একটা সুন্দর জীবনযাপন করছি, ভালো লাগছে বেশ, কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন আমার ওটা আর ভালো লাগছে না, অন্য একটা কিছু করতে ভালো লাগছে। তখন বুঝতে হবে এটা পূর্ব কোনো একটা বাসনা ছিল, সেটাকে মারাবার জন্য আমাদের এগুলো আসে। সেই জন্যে শুভ বাসনার দ্বারা উহা জয় করতে হয়। তা তখনই আমাদের পরীক্ষা করতে হয়, বা পরীক্ষা নিজেকে রাখতে হয়, পরীক্ষায় রাখতে হয় যে যতই সেইগুলো আসুক আমি আমার এই নিত্যটা ছাড়ব। যেন মহারাজ বলতেন যে তুমি জপ করতে বসবে, 1 ঘন্টা আসলে বসবে, 1 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 মিনিটও
তোমার ভগবানের দিকে মন ধাবিত হবে, 1 মিনিটও হবে এরকম আশা নেই। 1 ঘন্টা তুমি 1000 চিন্তা তুমি করে ফেলবে, 1000 চিন্তা তুমি করে ফেলবে, 1000টা স্বপ্ন জগৎ তৈরি করে ফেলবে ওই জপের ভান করে চুপ করে চোখ বন্ধ করে বসে, হয়ে যাবে। মহারাজ বলতেন যে হোক যা হচ্ছে হোক, 1 ঘন্টা তুমি উঠবে না, ওইখানেই তুমি বসে থাকবে। এই যে একটা নিত্যকার একটা সময় ধরে প্রাথমিক ট্রেনিং এ যে একটা প্রাথমিক ভাবে যে একটা সময় ধরে বসে থাকার যে অভ্যাস, এইটাকে আমাদেরই করতে হবে। নাহলে আমরা তো সেইটাতেই আগে সিদ্ধি করি, আগে প্রথমে 15 মিনিট বসি, তারপর আধ ঘন্টা বসি, এই করে করে বাড়াতে হবে। একবারে হবে না। প্রথম দিন প্রথমটা খুব ভাল লাগবে, তারপরে মনে হবে এই পাটা ভারী হয়ে যাচ্ছে, ও পাটা হালকা হয়ে যাচ্ছে, তারপরে মনে হবে ঝিনঝিন করছে, তারপরে মনে হবে চুল করছে, তারপরে মনে হবে উঠে পড়ি, তারপর আসনের তলায় কি একটা চলছে, এত কিছু হাসবে বাধা। কিন্তু সেগুলো রোজ এই একটা সময় ধরে অভ্যাস করতে করতে প্রথমে আসন জয়, ওইখানে আসনকে জয় করতে হবে। মনকে স্থির করতে গেলে প্রথমে আপনাকে আসন জয় করতে হবে। মানে খুব ভালো একটা উদাহরণ দিয়েছিল যে গঙ্গা থেকে 1 বালতি জল নিয়ে এসে ঠক করে বসিয়ে দিলেন, বালতিটা তো বসিয়ে দিয়েছেন, বসানো মাত্রই যখন নিয়ে আসছিলেন আপনিও দুলে দুলে হাঁটছেন আর বালতির জলটা দুলে দুলে আসছে। এবার আপনি যখন বসিয়ে দিলেন, বালতি তো বসিয়ে দিয়েছেন, তাহলে কি বালতির জলটা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায়? যায়। তাকে সময় দিতে হয়, সে তার উপযুক্ত ক্যালকুলেশন করে সময় নেবে, বিজ্ঞান ভিত্তিক সময় নেবে যে এত পরিমাণে জল হলে পরে এত ডায়ামিটারের মধ্যে হলে কতক্ষণে সে শান্ত হবে, বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে বলে দিতে পারবে। ঠিক তাই আমাদের মনও তাই, এত দিনকার জমানো বাসনা সে আপনি বসে গেলেই যে শান্ত হয়ে যাবে অসম্ভব, তাকে বসাতে হবে, তারপরে সে ধীরে ধীরে সেই শান্ত অবস্থার দিকে যাবে। আসন যায়, তারপরে প্রাণ যায়, প্রাণ যায় মানে বায়ুকে স্থির করা, তারপরে হচ্ছে মন। এইভাবে নিজেদের ক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই বলছেন শুভ বাসনার দ্বারা উহা জয় করিতে হয়, বাসনা ক্ষয় না হইলে জ্ঞান দৃঢ় হয় না। বাসনার ক্ষয় হতেই হবে, শান্ত অবস্থার মধ্যে আসতেই হবে, তা না হলে পরে দৃঢ় জ্ঞান ব্যতীত মূলা বিদ্যাও নষ্ট হয় না। হ্যাঁ, মূলা বিদ্যাও নষ্ট হয় না। হ্যাঁ, মূলা বিদ্যা মানে মূল অবিদ্যা, মূল অবিদ্যা, মূল বিদ্যা নয়, মূল অবিদ্যা হচ্ছে মূলা বিদ্যা, একসঙ্গে সন্ধি করে করেছে। মূল যে অবিদ্যা, যখন কোন নিমিত্ত থাকলেও কামাদির উদ্রেক, তখন কোন নিমিত্ত থাকলেও কামাদির উদ্রেক হইবে না। যার জন্যে ওই জন্য খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ছোলা, আমরা ছোলা নিই না, বয়ানে ভর্তি থাকা ছোলা আপনি কিনে ভুলে গেছেন, কাঁচা ছোলা, তাকে আপনি রান্নাঘরের একদম পেছনের তাকে চলে গেছে, তাকের পেছন দিকে চলে গেছে, রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আপনি দেখলেন আরে এই ছোলাটা তো অনেকদিন আগে কেনা হয়েছিল। তখন আপনার মনে না অনেক দিনের ছোলা, এটাকে আগে আমাকে তরকারি করতে হবে। তা প্রথমে আপনি কি করবেন? ভেজাবেন, ভিজিয়ে আপনি ভুলে গেলেন, আবার তারপরের দিন কি হবে? কল বেরোবে। 6 মাস চুপচাপ বোতলে বন্দি ছিল, একদিনের জলে ভিজেছে তাতেই তার কল বেরিয়ে গেছে। চিন্তা করে দেখুন, আমাদের ভেতরে সুপ্ত বাসনা হ্যাঁ চুপচাপ আছে, যখনই জল পড়বে তখনই কল বেরোবে, তার উপযুক্ত যেই পরিবেশ আসবে তখন সে তার আসল রূপ ধারণ ঠিকই করবে। এমন হচ্ছে বাসনার জিনিস। সেই জন্যে তখন বাসনা আবার ওই ছোলাকে
যদি আপনি সেদ্ধ করে ফেলেন আর কল বেরোবে? হ্যাঁ, বর্জিত। তাকে যদি বালিতে ভেজেও দিই, সেই ছোলা থেকেও আর ভেজলেও আর কল বেরোবে না। তার মানে তার ভেতরের যে বাসনাটা ক্ষয় করতে গেলে তাকে কি করতে হলো? কি করতে হলো? আগুনের সংস্পর্শে আনতে হলো। বিনা আগুনে তার বাসনা ক্ষয় করা গেল না, তার সংসার নিবৃত্তি করা গেল না। ওই ছোলার সংসার নিবৃত্তি করতে গেলে তাকে আগে আগুনেতে তাকে নিয়ে যেতে হলো। সেরকম আমাদেরও বলা হয়েছে, ভগবান বলেছেন গীতাতে, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা। এরকম আমাদের ভেতরেও জ্ঞান রূপ অগ্নির প্রজ্বলন না হলে আমাদের দীর্ঘকালের এই বাসনা কখনোই ক্ষয় হবে না। সেই জন্য বলছেন তখন বাসনাক্ষীণ হইয়াছে বুঝিতে হইবে। বাহ্য কামাদির বিকাশ না হইলেও অন্তরেও যদি বিক্ষেপ হয়, তবে বুঝিতে হইবে যে সূক্ষ্ম বাসনা রহিয়াছে। বাইরের দিকেও যদি আমার সেটার প্রকট না হলো, মনে মনেও যদি সেগুলো আস্বাদন করা হচ্ছে, মন না চাইতে, আপনি চাইছেন না, তাও মন যেন আস্বাদন করে ফেলছে, তখন বুঝতে হবে সেগুলো তার মধ্যে রয়ে গেছে। সেই জন্য এখানে গীতাতে, গীতার শ্লোক এখানে তুলে ধরা হয়েছে যে স্বপ্নতি হইব ষোড় প্রাক শরীর বিমোক্ষণা কাম ক্রোধ ভবং বেগম সযুক্ত সুখী নরঃ। বলছেন ইহা সাধকাবস্থার কথা। সাধনা করতে গেলে তখন সাধকের যে সমস্ত অবস্থাগুলো আছে সেখানে তুলে ধরছেন যে সাধককে কাম ক্রোধের বেগ সহন করিবার কথা বলা হয়েছে। যে প্রাক শরীর বিমোক্ষণা, যে আমাদের ভেতরে না চাইতেই কামনার, আমি চাইছি না কিন্তু কামনা এসে যাচ্ছে, তখন প্রাক শরীর, আগের শরীর নষ্ট হবার আগেই বাসনাগুলো করেছিল, সেগুলো এ শরীর প্রাপ্ত হওয়ার পর থেকে সেগুলো আবার গেছে। ওই ছোলাটা যখনই জলে পড়লো তার মতন অবস্থা। ওই জন্য কাম ক্রোধ ভবং বেগম সযুক্ত সুখী নরঃ। তারপর আর একটা শ্লোক বলছেন গীতা, কাম ক্রোধ বিযুক্তানাম যতীনাম যতচেতসাম অভীত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। এটা বলছেন আবার সিদ্ধ অবস্থার কথা। যখন সেই যোগী সিদ্ধ অবস্থা এসে যান, তখন বলছেন কাম ক্রোধ ক্রোধাভিযুক্তানাম অভিযুক্তানাম যতীনাম যতচেতসাম। বলছেন তবে কাম ক্রোধ বিযুক্তানাম এই অবস্থাটি হয়, তখন নিমিত্ত থাকলেও কামাদির উদ্রেক হয় না। আমার মধ্যে সেইটাকে কামনার উদ্রেক হলেও, মানে কামনার বিষয় থাকলেও কামনা সেখানে উপস্থিত হতে পারে না। সেই জন্যে ইহা মনের সংকল্পকে বলছে তিন প্রকার। একটা হচ্ছে তীব্র ভোগ সংকল্প, একটা হচ্ছে মন্দ ভোগ সংকল্প, আর একটা হচ্ছে দৈবী সম্পদ লাভের সংকল্প। মন তিন ধরনের জিনিসকে চায়। একটা কি না খুব তীব্র ভোগই হব, ভোগের সংকল্প করে তীব্রভাবে ভোগ করা। আর একটা হচ্ছে অল্প ভোগ করা, ভোগ করব কিন্তু অল্প, আমি অল্পেতেই সন্তুষ্ট। অল্পেতেই সন্তুষ্ট মানে সে অল্পটাও তো তার ভোগের ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, আর একটা হচ্ছে দৈবী সম্পদ লাভ, মানে ভগবান যা দেবে তাতেই আমি সন্তুষ্ট, আমার নিজের ইচ্ছা বলে কিছু নেই। এমন যে মনের তীব্র ভোগ সংকল্প ভোগ না দিয়ে দূর হয় না। তীব্র সংকল্প কখনোই কোনো অবস্থাতেই শান্ত করা যায় না বিনা ভোগে। ভোগ হলে তবেই সেটা শান্ত হবে, ভোগ না হওয়া পর্যন্ত তাকে শান্ত করা যাবে না। তার নাম তীব্র ভোগ সংকল্প। আর মন্দ ভোগ সংকল্প এগুলো দূর করা যায়। কি কি তার উপায় দুটো বলেছেন, সৎসঙ্গ আর ঈশ্বর চিন্তন। মন্দ ভোগ সংকল্প ঈশ্বর চিন্তনের দ্বারা আর মুহুর্মুহু সৎসঙ্গের দ্বারা এটাকে দূর করা সম্ভব। যেমন বলছেন চিত্ত নদী
উভয় কুলবাহিনী। নদীর তো দুটো কুল থাকে, এপার আর ওপার, সেরকম চিত্তরূপ যে নদী তার দুটো কুল রয়েছে। শুভ অশুভ উভয় দিকেই চিত্ত সংকল্প করে, শুভ সংকল্প করে, অশুভ সংকল্প করে। শুধু যে শুভ করছে সবসময় তা নয়, শুভ করলে লোককে বলে, আর অশুভ কি কেউ বলে? একটা লোক খুব হট্টাকট্টা লোক ঝগড়া করেছে, সে লোকটা এতটাই বলবান, ক্রোধের বশে আপনাকে এক থাপ্পড় মেরে দিয়েছে, কিন্তু আপনার ক্ষমতা নেই তাকে একটা থাপ্পড় মারলে কিছু তার হবেও না। তখন আপনি কি করবেন? কি করবেন? হ্যাঁ, তখন বলবে আমাকে মারলে ভগবানের বিচার করবে, ভগবানের বইয়ের কাছে বিচার, ভগবানের বিচার করবে। কি বিচার করবে ভগবান? তুমি তো বিচার করে দিচ্ছ যে আমার একটা কিছু অনিষ্ট হোক, তুমি এবার চাইছো। এই যে একটা ভগবান বিচার করবে বলে তার একটা অনিষ্ট চিন্তন করে ফেললাম, এইটাই হচ্ছে অশুভ সংকল্প। কেবল অশুভ সংকল্পের নিরোধ করতে গেলে ইহা আরো বৃদ্ধি পায়। অশুভ সংকল্পকে যদি আপনি নিরোধ করতে চান, মেটাতে চান, সেটা আরো বিরোধ তৈরি করে। দেখবেন এই একটা ঘটনা কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে, মহারাজদের বদনাম করা। দেখবেন দ্রুত বেগে মানুষ চট করে বিশ্বাস করে নেয়। সে জানেও না লোকটাকে, তাকে চেনেও না লোকটাকে, তার সঙ্গে ব্যবহারই করেন লোকটাকে, কিন্তু কোনো ব্যক্তির নামে কোনো যদি আমরা একটু বদনামের বিষয় আসে, তখন কি হয় আমরা দেখি যে সেটাই আমাদের মনে চর্চার বিষয় হয়ে যায়। শুভ জিনিস নিয়ে যত না চর্চা হয়, অশুভ জিনিস নিয়ে তার থেকে 1000 গুণ বেশি চর্চা হয়। এই জন্য এখানে পরিষ্কার তুলে দিয়েছে যে অশুভ যে চিন্তন, অশুভ যে বিষয়, এটা নিয়ে আরো বেশি কি বলছেন বেড়ে যায়। অশুভ সংকল্পের নিরোধ করতে গেলে এটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। আপনি অশুভ শক্তিকে যদি মনে করেন যে না, এই ও বলছে তুই চুপ কর, ওকে বলছে তুই চুপ কর, তুই জানিস না তুই চুপ কর, বলবেন দেখবেন আরো আরো বেড়ে যাবে। সেটা এত বেড়ে গেল যে সীতাকে পর্যন্ত বনবাসে পাঠিয়ে দিতে হলো। সীতার মতন এত বড় একজন সতী সাধ্বী, তাকে পর্যন্ত রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিতে বাধ্য হলেন। এটাই হচ্ছে আমাদের জীবনের ট্র্যাজেডি। অশুভ সংকল্প যদি একবার উঠে যায়, তাকে যত আপনি বারণ করার চেষ্টা করবেন, তত সে কিন্তু আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর একটা আছে কি হচ্ছে দৈবী সম্পদ। দৈবী সম্পদের অভ্যাসে অশুভ সংকল্প আপনি নিবৃত্ত হয়। এখন এই অশুভ বৃত্তিটাকে নিবৃত্তি করার উপায় কি? তখন বলছে দৈবী সম্পদের অভ্যাস, তখন ভগবানের কাছে প্রার্থনা, তখন ভগবানের নাম জপ করা, তখন ভগবানের চিন্তন করা, সেই বিচার ভগবানের হাতে ছেড়ে দেওয়া। তখনই দেখবেন সেটা ধীরে 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 নিবৃত্তির দিকে যাবে। আপনি বিরোধ করতে গেলে সেটা বাড়বে। কত প্র্যাকটিক্যাল কথাগুলো, তাই না? এই কথাগুলো এত প্র্যাকটিক্যাল। ইহাতেও অসমর্থ হইলে তখন প্রাণায়ামই সর্বশেষ উপায়। তখন আর ওই বিষয় বাসনার দিকে না গিয়ে, তাকে নিবৃত্তির দিকে না গিয়ে, কেবল নিজের মধ্যে গুটিয়ে যাও, নিজে বিচারের দ্বারা প্রাণ বায়ুকে শান্ত করো, তাহলে এই সমস্ত বিষয় বাহ্য এই চিন্তন গুলো শান্ত হয়ে যাবে। এই জন্যে ইহাতেও অসমর্থ হইলে তখন প্রাণায়ামই সর্বশেষ উপায়। বর্তমান শ্লোকে কনিষ্ঠ সর্বনিম্ন অধিকারীর জন্য এই উপায় কথিত হয়ে আছে, বুঝিত হইবে। এই অবধি আমাদের আজকে থাক। হ্যাঁ, শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তি ভেদ বিভাগিনে व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदन कमले लोचने प्रेमदीप्तिः
हाले ज्योति शिरसि च जटाजूटचूडापि शङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति।